ফের বাংলাদেশের জেহাদিদের দ্বারা আক্রান্ত হিন্দুরা পরপর 19টি বাড়িতে আগুন, প্রতিবাদে ঢাকায় দল পাঠাবেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা পুরো গ্রামে 19টা বাড়ি, তার সকলেই সনাতনী, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা যেভাবে দিন কাটাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না। কুইক ভিসা পারমিটের ব্যবস্থা আমাদের দিক থেকে করে দেব, আপনারা যদি সেখানে ভিজিট করতে চান। আমি বিধায়ক স্বপন মজুমদারকে দায়িত্ব দিয়েছি, তিনি আলোচনা করে একজন দুজন তারা যদি ওখানকার ভতুয়া সমাজের প্রতিনিধি মণ্ডল নিয়ে, যেহেতু পেট্রোপল দিয়ে খুব গেলে কাছে বাই রোডে, যশোর তো গায়ে আমাদের, তারা ওখান থেকে ভিজিট করে। যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিহাটি গ্রামের বারেদাপাড়ায় হিন্দু ধর্ম অবলম্বী মতুয়া সম্প্রদায়ের একটি গ্রামে ধর্মীয় একটি উৎসব চলার মধ্যে গত বৃহস্পতিবার হামলা করে 19টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ও ভাঙচুর লুটপাট করা হয়েছে। ভবদহ অঞ্চলের বিলের মধ্যে অবস্থিত ওই গ্রামটিতে সংখ্যালঘু হিন্দু ধর্ম অবলম্বীরা বসবাস করেন, যাদের বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের। পুলিশ, সাংবাদিক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সেদিন মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক যজ্ঞ উপলক্ষে প্রায় 5 থেকে 600 মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে। আগুনে প্রায় 4 ঘন্টা ধরে জ্বলে পুড়েছে গ্রামের বাড়িগুলি। তবে 3 দিন ধরে চললেও এখনও আতঙ্কে রয়েছেন সে দেশের সংখ্যালঘুরা। এবার তাই বদলের বাংলাদেশে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধি দল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলার ঘটনা পরিদর্শন করতে বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে। বলে রাখা ভালো, ওই উপজেলারই নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দার গ্রামটিতে নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমার বাড়ি আছে মতুয়া সম্প্রদায়, প্রতি বছর আমি এই 7 তারিখে একটা মহোৎসব, আমার এই মশিয়াটি বাজুপুলটি, আমার বাড়ি দাগিরাম ধর্মশিয়াটি, এই 3 গ্রামের লোক সব আমার নিমন্ত্রিত। 700 লোকের খাতি দেই। দেবতায় রান্না চলতেছে, ডাল রান্না হয়ে গেছে, আলুর তরকারি তুলে দিয়ে, মানে ও রান্না শেষ পথে 6টা দল আমার বাড়ি আইছে। আসলে সেই সময় আমি ওই দল তুলতেছি, এদিকে মাইক বাজতেছে, তারপরে আবার এই সেই মানে ডঙ্কা কাশি বাজতেছে। এতে তো আমরা মানে কোনে যে কি আছে এটা আমরা তো বুঝতেই পারতেছি না। সেইবারে দল তুলতে লাগলি, এর মধ্যে হঠাৎ এসে 4-5 জন লোক এসে ওই আমার যে উনুনে রান্নাগুলো চলতেছে, ওই রান্না এসে ওই বুকে কাছতে বইটে কুন্তি কাড়িয়ে নিয়ে ওই রান্নার এসে বাড়ি মারেছে। মারলি কাছতে কাড়িয়ে আনেছে, দিলি এবার সব সরিয়ে পড়েছে। সরিয়ে পড়িয়ে আসি আমি এই ভিতর আমি দল তুলতেছি। সেই সময় আমি তো একা না, অনেক লোকই আছে। এবার সেই সময় ওই লোক 4-5 জন লোক শুধু ওকে কাছতে ওই খুন্তি নিয়ে এইরমের বাড়ি বসছে। আমি যাইয়ে বলতেছি, বাবা এ কি করতেছেন, এ করতে মারতেছো কেন, কি আছে, কিসের জন্য মারতেছো? তাই কলি গাছে সে সময় মুখ খারাপ করে আমার এসে বাড়ি দিলে একটা খুন্তি দিয়ে দিলি। এবার খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ফিরে মুখ খারাপ করে কথা এই বাড়ির গার্জেন কি আমি জানি। পুলিশ সেই সময় কত কপিটারে বার করে নিল, তুই সম্প্রদায় কি মানে যোগ্য মারা আসছো ওই সেই আবার খুন্তি এবার ওই পালি ওরা মারলে আমার কাছে তোর বাড়ির লোক করলি। আমি সেই সময় দেখতেছি যে আমার বাড়ির লোক তো দেখালি তো যে কোনো একটা অঘটন ঘটাতে পারে, তো তার আমি যাই করছি জায়গায় নেই বলি, তারপরে কষ্ট তুই বাইর কর, সেই জায়গায় নেই তুই বাইর কর বলি। আমি আবার ওই এর মধ্যে ওই কুন্তি দিয়ে এইভাবে একভাবে বাড়ি চলতেছে। কার ছেলের গায়ে ছোট ছোট বাচ্চারা আছে, আবার আমি সামনে যে দাঁড়াইছি ওকে দাঁড়ালে আবার আমারে মারলে। এবার আমাকে ওই যে ছেলেরা ধরে নিয়ে গেছে। আর এই বিষয় নিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারে দেখা করেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাক্ষাতের পর সাংবাদিকদের জানান, সম্প্রতি বাংলাদেশের যশোরের অভয়নগর উপজেলার
ডহর মশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সেখানকার বর্তমান পরিস্থিতি দেখতে বিজেপির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। দলের নেতৃত্বে থাকবেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। প্রতিনিধি দল স্থলপথে পেট্রোপোল বেনুপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের যশোরে ঢুকবে এবং ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে দলের পক্ষে কতজন প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন সেটি জানাননি তিনি। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি জানিয়েছেন দেখুন। একটা পুরো গ্রামে 19টা বাড়ি, যার মধ্যে 10টা মতুয়া সম্প্রদায়ের এবং 9টা বৈষ্ণব সম্প্রদায়, অর্থাৎ সকলেই সনাতনী, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা যেভাবে দিন কাটাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না। আমি ডেপুটি হাই কমিশনারকে প্রথম বলেছি, দেখুন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আপনাদের, আমরা হস্তক্ষেপ করতে আসিনি, আমরা এমএলএ, আমরা আইনটা জানি। তো আমাদের সঙ্গে বাংলাদেশের সনাতনীদের এবং মতুয়াদের দুটো সম্পর্ক আছে। একটা হচ্ছে ধর্মীয় সম্পর্ক, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আমরা 3টে বিষয় নিয়ে এসেছিলাম। আপনারা কি আইনত ব্যবস্থা নিয়েছেন? কারণ বাড়িগুলোতে যখন আগুন দেওয়া হয় তখন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হয়নি। সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আর্মির হস্তক্ষেপে ফায়ার ব্রিগেড যখন পৌঁছায় তখন বাড়িতে আর কিছু ছিল না। কি করেছেন আপনারা? তারা স্বীকার করেছেন। ওনারা ইনফরমেশন কালেকশন করে বলেছেন যে একটি হত্যাকে কেন্দ্র করে, এটা পিন্টু বিশ্বাসের সঙ্গে আরেকজনের বিরোধ ছিল। পিন্টু বিশ্বাস অ্যাকিউজড, তাকে কেন্দ্র করে এটা হয়েছে। আমি বললাম পিন্টু বিশ্বাস অ্যাকিউজড, এরা তো অ্যাকিউজড নয়, এদের সবার বাড়ি পুড়িয়ে দিলেন কেন? এই যে 1971-এ দেশটা সৃষ্টি হলো, বাংলাদেশের 30 লক্ষ মানুষ তারা আত্মবলিদান দিলেন, আর ভারতেরও প্রচুর বিএসএফ এবং আর্মি তারা আত্মবলিদান দিলেন। দেওয়ার পরে দেশটা স্বাধীন হলো, তখন হিন্দু জনসংখ্যা ছিল 23%, আজকে 7-7.5 নেমে আসছে। আপনারা কি চাইছেন এখান থেকে হিন্দু পলায়ন হোক? তাহলে আমরা নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির সৌজন্যে দীর্ঘদিনের লড়াই বি.আর. ঠাকুরদের, আজকে 14 সালের ডিসেম্বর পর্যন্ত, 31 ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন তাদের সহনাগরিকত্বের মর্যাদা দিচ্ছে। তাহলে আমরা মোদীজিকে এবং অমিত শাহজিকে অনুরোধ করব যে ডেট তুলে দেন, কারণ এখনো এই অত্যাচার হলে এরা যাবে কোথায়? হিন্দুস্থানকে তাদের আশ্রয় দিতে হবে। এই জন্যই তো ভারতবর্ষের নাম হিন্দুস্তান। আমরা এগুলো বলবো বাধ্য, এগুলো আমরা বললাম। ওনারা বললেন 7 জন অ্যারেস্ট হয়েছে এবং আমাদের বিশ্বাস কালকে মেলে আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই। পরে সাবজেক্ট জানতে চাওয়া হয়, সাবজেক্ট বলি। যাই হোক, আমাদের অনুরোধে হোক বা আপনাদের ভাষায় চাপে হোক, 7 জন অ্যারেস্ট হয়েছে। আমরা রিলিফের কথা বলেছি, ওনারা বললেন 6,000 করে টাকা, 30 কেজি করে চাল আর 2 বান্ডিল করে টিন তাদের দেওয়া হয়েছে। আমরা ইটস নট সাফিসিয়েন্ট, আপনারা নিজেরা পারলে করুন, নইলে বাংলাদেশে তো সরাসরি আমাদের রিলিফ পাঠানোর বা অর্থ পাঠানোর সুযোগ নেই। আমরা ওখানে যারা কাজ করছেন, মতুয়া সমাজ, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, গৌড়িয়া মঠ, যে সেন্টারগুলো আছে, আমাদের রাম ঠাকুরের, লোকনাথ ব্রহ্মচারী, অনুকূল ঠাকুরের আশ্রম ঠাকুরের, আমরা তার মাধ্যমে এখানকার ইউনিটকে বলবো রিলিফ করার জন্য, আপনারা অনুমতি দেন। ওনারা বললেন যে আমরা আপনাদের এই আবেদন বলে আরও রিলিফের ব্যবস্থা করছি এবং ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। একটা প্রস্তাব সম্ভবত উনি ওখানকার সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই বলেছেন যে আপনাদের মধ্য থেকে যদি প্রতিনিধি দল যেতে চান তাহলে আমরা কুইক ভিসা পারমিটের ব্যবস্থা আমাদের দিক থেকে করে দেব।
আপনারা যদি সেখানে ভিজিট করতে চান। আমি বিধায়ক স্বপন মজুমদারকে দায়িত্ব দিয়েছি, তিনি আলোচনা করে একজন দুজন তারা যদি ওখানকার মতুয়া সমাজের প্রতিনিধি মণ্ডল নিয়ে, যেহেতু পেট্রোপল দিয়ে খুব গেলে কাছে বাই রোডে, যশোর তো গায়ে আমাদের, তারা ওখান থেকে ভিজিট করে রিপোর্ট করতে পারে। আমরা আজকে ওপারে থাকা মতুয়া বা সনাতনীদের আত্মীয়দের এপারে যারা গত কয়েকদিন উদ্বেগে ছিলেন তাদেরকে আশ্বস্ত করছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে, বিরোধী দলনেতা এবং আমার সাথী এমএলএদের পক্ষ থেকে, যে আমরা আপনাদের পাশে আছি। অন্য কেউ থাকুক আর নাই থাকুক, আমরা আপনাদের পাশে আছি। এবং আমরা যে ডেপুটেশন দিলাম যাতে সাগর বিশ্বাসকে অপহরণের কথা ছিল, আজকে ডেপুটি হাই কমিশনার বললেন ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী ওনাকে জানিয়েছেন যে সাগর বিশ্বাসকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে আনা গেছে, সেটাও ঘটেছে আজকে। তাই আমাদের এখানে আসা আমি মনে করি ফ্রুটফুল হয়েছে অনেকটাই।